আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন আর লগইন করতে পারছেন না। আপনি ভাবছেন আপনার জিমেইল অ্যাকাউন্টটা হয়তো আর ফিরে পাওয়া সম্ভব না। কিন্তু চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গুগলের অফিসিয়াল রিকভারি মেথড ব্যবহার করে কিভাবে আপনাদের এই জিমেইল অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবেন। তো চলুন দেরি না করে আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছে কিভাবে এটা করবেন। তো এর জন্য আমরা গুগলের যে জিমেইল অ্যাপসটা আছে আমরা সেই অ্যাপসে চলে যাব। এখানে আসার পর নিচে একটা অপশন দেখব যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর এখান থেকে গুগলে ট্যাপ করে দেব। এরপর মোবাইলে যে লক দেওয়া আছে সেটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। যদি ফিঙ্গার লক দেওয়া থাকে সেটা ফিঙ্গারটা দিয়ে নিতে হবে। এরপর আমরা যে জিমেইলটা এখানে লগ ইন করতে চাচ্ছি সেই জিমেইলটা এখানে টাইপ করে দিতে হবে। এরপর নিচে যে নেক্সট লেখাটা আছে এখানে আমরা ট্যাপ করে দেব। এরপর এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে। এখন যেহেতু আমরা পাসওয়ার্ডটা ভুলে গেছি তাই আমরা কি করব, নিচে যে ফরগট পাসওয়ার্ড নামে অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দেব। এরপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু দেখাচ্ছে উপরে একটা মোবাইল নম্বর, অর্থাৎ এই জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আমি যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি কি করব, এখানে মোবাইল নম্বর লেখা যে অপশনটা আছে এর উপর একটা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে নিচে দেখবেন যে এখানে কন্টিনিউ লেখা নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর আমরা যে মোবাইল নম্বরটা এখানে দিয়েছিলাম সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। দেখুন সেই কোডটা কিন্তু অলরেডি আমার মোবাইল ফোনে চলে এসেছে। এখন কি করব, সেই কোডটা আমরা এখানে দিয়ে দেব। এরপর নিচে যে নেক্সট লেখা অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দেব। এরপর কিন্তু আমার সামনে জিমেলের দুইটা অপশন দেখাচ্ছে। প্রথম অপশনটি হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট আমি রিকভার করার চেষ্টা করছি। যদি এই জিমেলটা অন্য কোনো ডিভাইসে আগে থেকে লগ ইন করা থাকে তাহলে গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাতে পারে। আর দ্বিতীয় যে জিমেলটা সেটা হচ্ছে আমার রিকভারি ইমেইল, যেটা আগে থেকেই এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করা ছিল। তাই গুগল আমাকে এই ইমেইলে ভেরিফিকেশন কোড পাঠিয়ে পরিচয় যাচাই করার সুযোগ দিচ্ছে। তো আমি কি করব, এখান থেকে আমার যে রিকভারি জিমেইল হিসেবে যে জিমেইলটা দিয়েছিলাম 2 নম্বর জিমেইলটা আমি কি করব সেটার উপর একটা ট্যাপ করে দেব। এরপর কিন্তু আমার সেই জিমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো অলরেডি কিন্তু আমার সেই ভেরিফিকেশন কোডটা চলে আসছে। এখন সেই ভেরিফিকেশন কোডটা আমি কি করব, এখানে টাইপ করে দিয়ে দিব। এরপরে নিচে যে নেক্সট লেখা অপশনটা আছে এখানে আমি ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর কিন্তু নিচে দুইটা অপশন আছে, একটা হলো কন্টিনিউ আর একটা আছে এদিকে আছে আপডেট পাসওয়ার্ড। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা রিকভার করবো অর্থাৎ নতুন করে দেব, তাই আমি কি করব, এখান থেকে আপডেট পাসওয়ার্ড লেখা আছে এখানে আমি ট্যাপ করে দেব। এরপর কিন্তু ক্রিয়েট পাসওয়ার্ডের এক্সট্রা অপশন চলে আসছে, অর্থাৎ এখানে আমি নতুন করে আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারবো। তো আমি এখানে একটা নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন পাসওয়ার্ডটা যেন অবশ্যই স্ট্রং হয় এবং সেটা যেন সর্বনিম্ন 8টা ডিজিটের হয় এবং সর্বোচ্চ আপনি যত ইচ্ছা দিতে পারেন। আর এই 8 ডিজিটের ভিতর অবশ্যই আপনারা কিছু স্মল লেটার দিবেন, কিছু ক্যাপিটাল লেটার দিবেন, এর ভিতর কিছু চিহ্ন দিবেন এবং কিছু ডিজিট দিবেন। এরপরে সেম পাসওয়ার্ডটাই কিন্তু আবার নিচে দিতে হবে। এরপর নিচে যে অপশনটা আছে সেভ পাসওয়ার্ড আমি এখানে ট্যাপ করে দেব। এরপর এখান থেকে আই অ্যাগ্রি লেখা যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দেব। আমার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখানে লগ ইন হয়ে গেছে এবং সেটার পাসওয়ার্ডও কিন্তু আমি নতুন করে সেট করে দিতে পেরেছি। এখন আমার জিমেইলটা যে লগ ইন হয়েছে দেখুন এখানে কিন্তু যে আমার নিচে এটা শো করছে। আমি যদি এটার উপর ট্যাপ করি তাহলে এটাই কিন্তু এখন গুগল অ্যাকাউন্ট হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে আসলে কোনো জিমেইলের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান সেই পাসওয়ার্ডটা কিভাবে আবার রিকভার করবেন। তো ফ্রেন্ডস আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।